আমার মনে হয় বাংলাদেশের লোকেরা বা কাশ্মীর বাংলাদেশের চলমান নানা ইস্যুতে মন্তব্য করে আলোচনায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক সভাপতি এবং সংসদ সদস্য দিলীপ ঘোষ এবার নতুন করে বাংলাদেশ নিয়ে বিরূপ মন্তব্য করে আলোচনায় আসলেন তিনি। আর গড্ডালিকায় যায় বাংলাদেশের পণ্য বর্জনের হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা। বলেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মতো বাংলাদেশকে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করার পক্ষপাতী তিনি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিলীপ ঘোষ বলেন, ভারতে বাংলাদেশের পণ্য বিক্রি করে সেই টাকা দিয়ে ভারত বিরোধী কাজ করবে বাংলাদেশ, তা মানা যায় না। তাই বাংলাদেশের পণ্য কেনা বন্ধের আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের এক পাট গবেষণা কেন্দ্র পরিদর্শনকালে বাংলাদেশের আইন, সংবিধান ও প্রশাসন নিয়ে বিরূপ মন্তব্য করেন বিজেপি নেতা। নেই, সংবিধান নাই, দেশের সরকার নেই, সেখানে কোনো কিছু আশা করা যায় না। সেখানকার যারা হিন্দুরা বা সংখ্যালঘুরা তারা একমাত্র ভগবান ভরসায় বেঁচে আছেন। এছাড়া বাংলাদেশের পাট শিল্প ভারতবর্ষের দয়ায় বেঁচে আছে বলেও দমভুক্তি করেন তিনি। পাটের বীজ সাপ্লাই হয়, বাংলাদেশের পাট শিল্পটা, চাষটা ভারতবর্ষের দয়ায় বেঁচে আছে আমাদের ব্রিজ নিয়ে। দিলীপ ঘোষের আগে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদ করেছিলেন রাজ্যের বিরোধী দলীয় নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সে সময় তিনি ভারতের আলু, পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি বন্ধের দাবি জানান। বাংলাদেশের নাগরিকদের ভারতীয় ভিসা না দেওয়ারও দাবি তার। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।